আমি একটা কবর জিয়ারতে গেছি আমেরিকার মধ্যে, তো একজন আসছে বড় শিক্ষিত মানুষ, আমরাও ঘাস কাটি যে আমরা বুঝি না ইংরেজি আরবি। হুজুর এই যে আপনারা কি বলতেছে দেখেন, এই যে আপনারা এই সুন্নি সুন্নি বলেন, আমরা তো আসলে মুসলমান। তাহলে আপনি এই যে আপনারা এটা কি বলছেন, এই যে আপনারা এটা কি কথা, এটা তো বেয়াদবি করছেন। আপনি বুঝতেছেন আমি কে? মিয়া আলেমদেরকে পড়াই। আপনি কোত্থেকে ওইটা বলতেছেন? যা মন চাই মৌলবীদের সাথে কথা বলতে বলতে অভ্যাস হয়ে গেছে। সার্টিফিকেট মাথার উপরে তুলে দিলে দাঁড়াইতে পারবেন? এখানে এই ডংগুলো আমাদের এখানেও আছে। মৌলবী সাহেব আসছেনি, আপনাদের কারণে ভালো পরিবার থেকে ছেলেরা মাদ্রাসায় যায় না। আপনাদের ছেলেগুলা কেন দেন না? মৌলমানাদেরকে যদি এত আন্ডার এস্টিমেট করবেন, তো আপনার ছেলেগুলা মাদ্রাসায় পাঠান নাই কেন? হুজুর মৌলবীরা মৌলানারা সব শেষ করে দিতেছে, তো সব ঠিক করার জন্য আপনার ছেলেটা দেন না। দারিদ্র সীমার নিচ থেকে মাদ্রাসায় উঠে আসে 80 to 95% ছেলে দারিদ্র সীমার নিচ থেকে। জামিয়া থেকে কত দারুণ দারুণ স্টুডেন্ট বিলীন হয়ে গেছে আপনি জানেন, শুধুমাত্র টাকা পয়সার কারণে। কেন? একটা ছেলে আলিম পর্যন্ত যখন উঠে, তখন পরিবারের টাকার কারণে সে অন্ধ, সে অন্ধকার দেখে। আলিম থেকে তাকে টাকার খুঁজে বের হইতে হয়, সে পড়বে নাকি পরিবারকে সাপোর্ট করবে। তখন তার হাতে তো তার হাত পা বাঁধা। তখন আপনি উঠে কি বলতেছেন? ও মৌলবীদের কাজ দেখেন, আপনি আমার সাথে চলে, আমার সাথে থাকেন, তারপরে না আপনি বুঝবেন। কেন? কারণ আমাকে ওই সমস্যার সম্মুখীন হতে হয় নাই। আপনারা বুঝতেছেন? ভালো পরিবার থেকে মাদ্রাসায় দেন, রেভলিউশন তৈরি হবে। ভালো পরিবার থেকে মাদ্রাসায় দিলে রেভলিউশন তৈরি হবে। আমি আপনাদের কাছ থেকে জিনিসগুলো আশা করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক। আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, যখন দেখছে সবাই সুন্নি, তখন এখন নতুন প্রশ্ন, আমরা তো সবাই মুসলমান। আল্লাহ কেউ স্বীকার করছে আমরা মুসলমান? আপনাকে যদি আমেরিকাতে জিজ্ঞেস করে ওয়ার আর ইউ ফ্রম, আপনি কোন দেশের, আপনি কি বলেন? আমি বাংলাদেশ থেকে বলি। ঢাকা এয়ারপোর্টে যদি জিজ্ঞেস করে ওয়ার আর ইউ ফ্রম, আপনি কি বলেন? ঢাকা এয়ারপোর্টে যদি আমারে জিজ্ঞেস করে আপনি কোন জায়গা থেকে, তখন কি আপনি বলেন আই এম ফ্রম বাংলাদেশ? তখন সে আপনাকে বলবে না, ইউ সিম্পলি স্টুপিড ম্যান, ইউ আর ইন বাংলাদেশ, হোয়াই ইউ সেইং ইউ ফ্রম বাংলাদেশ, আই এম আস্কিং ইউ হুইচ ডিস্ট্রিক্ট ইউ আর ফ্রম। তখন আপনি বলেন না আই এম ফ্রম চিটাগং। এবং চিটাগং এয়ারপোর্টে যদি আপনারা জিজ্ঞেস করে ওয়ার আর ইউ ফ্রম, তখন আপনি বলবেন এক্সকিউজ মি, আই এম ফ্রম চিটাগং। নো, আপনি বলবেন আই এম ফ্রম পাহাড়তলি। এক ব্যক্তি এক প্রশ্ন উত্তর চারটা হয়েছে না? কিসের কারণে? কনটেক্সটের কারণে। ও ভাই আমরা মুসলমান, এখানে কেউ যদি জিজ্ঞেস করে আপনার ধর্ম কি, আমি বলি ইসলাম, আমি মুসলিম। কিন্তু আমাকে কোন মুসলমান যদি জিজ্ঞেস করে মুসলিম সুন্নি মুসলিম না শিয়া মুসলিম, কি বলবেন? সুন্নি মুসলিম, সুন্নি মুসলিম। আরো যদি জিজ্ঞেস করেন হুজুর মাযহাব কোনটা, তখন বলি হানাফি। আমি আমেরিকানকে বলি নাই আমি হানাফিতে, বুঝবেনি আমি হানাফি বললে, বুঝছেন? আর একটু পাশে এসে বলতেছেন হুজুর তরিকত কোনটা, বলছি কাদেরি। বুঝতে পেরেছেন? এখন এই যে এগুলো প্রশ্নের কারণে, কিন্তু আমি সেন্ট্রাল ইস্যু যেটা বলি নাই। আমি আপনাকে তখন বলছি আনা মুসলিম, আমি মুসলমান। তখন আপনি আরেকটু জিজ্ঞেস করলেন মাযহাব কোনটা, আমি বলছি হানাফিউল মাযহাব। আচ্ছা হুজুর আকীদা, সুন্নিউল আকীদা, সুন্নিউল আকীদা। হুজুর তরিকত করেন, কাদেরিয়ুত তরিকা। আপনারা বুঝতে পারতেছেন? এগুলো ট্রিক্স। এই জিনিসগুলো আমাদেরকে শিখতে হবে জাতিকে বিভ্রান্তি থেকে বাঁচানোর জন্য। আপনি গায়ের জোরে জাতিকে বাঁচাতে পারবেন, আপনাকে শিক্ষা লাগবে, শিক্ষা এবং প্রেজেন্টেশন। প্রেজেন্টেশনের জন্য এলম লাগবে, হিকমত লাগবে, সিজদা লাগবে। আখেরি কথা আমরা বলে শেষ করতেছি, এতটুকু। ফাফু আনহুম। এখন আপনি যখন বড় হবে, সবাই আপনাকে আপনার মতো করে ব্যবহার করবে। আল্লাহ কেউ যদি সীমা লঙ্ঘন করে ক্ষমা করে দিয়ে, তাইলে আলেমে রব্বানি, দাঈ ইলাল্লাহ, এরা রিঅ্যাক্ট করে না, এরা ক্ষমা করে। এটা আমাদের মিশনের কাজের জন্য সবচেয়ে জরুরি। এরপরে কি? ওয়াস্তাগফির লাহুম। হুজুর ইয়া রাসূলুল্লাহ, শুধু ক্ষমা চাইলে, শুধু মাফ করে দিলে হবে না। ইয়া রাসূলুল্লাহ আপনি তাদের জন্য ইস্তেগফার করবেন, ক্ষমা চাইবেন। কেন ক্ষমা? তো যদি ক্ষমা না চান, এই যেই পরিমাণ জুলুম করে, আমি তো জমিনকে উল্টাই দেব। আমি আগে জমিনকে উল্টাইছি, জমিনকে উল্টাই দেব ইয়া রাসূলুল্লাহ। বাঁচতে চাইলে আপনার ইস্তেগফার লাগবে। তো নবী ইস্তেগফার করে আমার জন্য, আর নবীর বেগাইরত মৌলবী বলে, নবী বলে গুনাহ করছে।
নবী ইস্তেগফার করে উম্মতের জন্য, যার ইস্তেগফারের কারণে এখন আমরা জমিনের উপরে দাঁড়িয়ে আছি। সেই নবীর বেগাইরত উম্মত বলে, নবীর বলে গুনাহ আছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। আমার আল্লাহ শিখিয়ে দিচ্ছেন কি ওয়াস্তাগফির লাহুম, তাদের জন্য ইস্তেগফার করেন। ওয়াশাউবিরহুম ফিল আমর, এটা আমাদের জন্য উপকারী জিনিস। যে কোনো ডিসিশন মুশাওয়ারা, পারস্পরিক কনসালটেশন করে নেবেন। আমাদের এখানে সমস্যা সৃষ্টি কেন হয়? কারণ আমি চাই আমি যেটা বলছি সেটা, তারপরে আমরা কমিটির মধ্যে আবার ভাগ করে ফেলি, এটা আমার গ্রুপ, এটা সুন্নতে রাসূলের খেলাফ, সুন্নতে রাসূলের খেলাফ। আপনি কমিটির মধ্যে কখনো গ্রুপিং করবেন না। কমিটির মধ্যে গ্রুপিং করা, গৌসিয়া কমিটির মধ্যে গ্রুপিং করা তরিকতের দৃষ্টিতে হারাম, শরীয়তের দৃষ্টিতে না, তরিকতের দৃষ্টিতে হারাম। কেন? আমাদের টার্গেট হচ্ছে তরিকতের খেদমত করা, এখানে আবার গ্রুপিং কি? আপনারা বুঝতে পেরেছেন? আমার নবীকে আল্লাহ শিখিয়ে দিচ্ছেন ওয়াশাউবিরহুম ফিল আমর। নবীর কনসালটেশনের কোনো দরকার হয় না, কারণ নবী কনসাল্ট করে আল্লাহর সাথে। শুধু আমার নবীর মাধ্যমে আমাদেরকে শিক্ষা দেওয়া হচ্ছে আমরা যেন কনসালটেশন বাদে কোনো ডিসিশন না করি। ওয়াশাউবিরহুম ফিল আমর ফাইজা আযাম ফাতাওয়াক্কাল আলাল্লাহ। যখন একটা সিদ্ধান্তে উপনীত হবেন, আল্লাহর দরবারে ভরসা রাখবেন। আল্লাহর দরবারে যারা আল্লাহর উপর ভরসা রাখে, আল্লাহ তাদের উপর তাদেরকে মহব্বত করে, তাদেরকে। কেন? আমার নবী বলেছেন যে বেশিরভাগ লোক যেটা বলে সেই সিদ্ধান্ত গ্রহণ করো। কেন? তো কারণ ফাইন্না শাইতানা মাআল ওয়াহিদ ওয়া হুয়া মিনাল ইসনাইনি আবআদ। শয়তান একজনের সাথে বেশি থাকে, দুইজন থেকে দূরে থাকে। মানুষ যদি চারজন হয়, তো শয়তান তিনজন থেকে দূরে থাকবে, একজনকে নিয়ে কি করবে? সবাই বলতেছে মাযহাব, আপনি বলতেছেন মাযহাব নাই। তো আমার নবী বলতেছে ফাইন্না শাইতানা মাআল ওয়াহিদ, সংখ্যা লঘুর সাথে শয়তান থাকে, আপনি সংখ্যা গরিষ্ঠের সাথে থাকতে বলতেছে। আপনারা বুঝতে পারতেছেন? তো সংখ্যা গরিষ্ঠের যেটা সিদ্ধান্ত হবে সেটা মেনে নেব আমরা। সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া। আমরা শুধুমাত্র এই দুইটা হাদিস বলে আমরা আমাদের বক্তব্য শেষ করে দেব। হুজুর করিম এই কোরআনের আয়াতের আলোকে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, আন জারির বিন আব্দুল্লাহ, শুনতেছেন সবাই? আন জারির, হাদিসে পাক শুনবেন ইনশাআল্লাহ, মাইক লাগবে না। আন জারির বিন আব্দুল্লাহ قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من يحرم الرفق يحرم الخير كله। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, যেই ব্যক্তি নম্রতা থেকে বঞ্চিত হয়েছে, সেই ব্যক্তি আল্লাহর দেওয়া সমস্ত মঙ্গল থেকে বঞ্চিত হয়ে গেছে। নম্রতা কি পরিমাণ নিয়ামত দেখতে পাচ্ছেন? আমার নবী বলছে যে ব্যক্তি নম্রতা বঞ্চিত, সেই ব্যক্তি সবকিছু থেকে বঞ্চিত। এরপরে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা, হযরত আয়েশা সিদ্দিকা থেকে বর্ণিত, উনি বলছেন, ইন্নাল্লাহা রাফিক ইউহিব্বুর রিফক। আল্লাহ রাব্বুল আলামিন অনেক নরম, নম্র হওয়াকে আল্লাহ পছন্দ করেন। ওয়া ইউতি আলার রিফক মা লা ইউতি আলাল উনফ। নম্র মানুষকে যত নিয়ামত আল্লাহ দান করেন, কঠিন মেজাজের মানুষকে সেটা দান করেন। ওয়া মা লা ইউতি আলা মা সিওয়া। রিফক, নম্র হওয়া, ভদ্র হওয়া, সেই পরিমাণ গুরুত্ব দেওয়া হয়েছে ধর্মের মধ্যে। আমি আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করব, আপনারা পড়েন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক নিজের মধ্যে ধারণ করেন, এবং মাথায় রাখবেন জিন্দেগি উল্টে যাক, আমার মাধ্যমে আপনার মাধ্যমে যেন সুন্নিয়তের বদনাম না হয়। কখনো কোনো ব্যক্তির সাথে আর্গুমেন্ট করতে যাবেন না যতক্ষণ পর্যন্ত সেই বিষয়ে পরিপূর্ণরূপে আপনার কাছে জ্ঞান না থাকে। যদি না থাকে, সিম্পলি বলবেন আপনি জানেন না। আমি জানি না এই কথাটা পৃথিবীতে সবচেয়ে সহজ কথা। সক্রেটিসকে একজন জিজ্ঞেস করেছে, আপনি এরকম হয়ে গেলেন কেন? পৃথিবীতে আমি যেই কথাটা খুব সহজভাবে বলেছি সেটা আমার আগে কেউ বলতে পারে না।
সেটা কি? সেটা হচ্ছে আমি জানি না, আমি জানি না। সেই কারণে আমার নবী কি বলেছেন? আল্লাহ, আমি যদি গায়েব জানতাম আমি তো অনেক ভালো কাজ করতাম। আমার নবী বলেছেন আদবান। আপনি এটারে পিক করে নিছে, কোন নবী বলছে না নবী জানে না? আরে বেকুব রে বেকুব। তো সক্রেটিসকে কি বলবে? জানে না বলবে? ফাদার অফ ফিলোসফি না, এগুলা না। এই জিনিসগুলা ডিবেটে যাবেন না, কোনো আর্গুমেন্টে যাবেন না। পাঞ্জে গানা নামাজ কখনো মিস করবেন না। পবিত্র কোরআনের তিলাওয়াত সপ্তাহে অন্তত 3 দিন করবেন। আর যদি প্রত্যেক দিন করেন তাহলে তো ফাবিহা। সপ্তাহ চলে গেল কোরআনে পাকের তিলাওয়াত করলেন না, আপনি গৌসিয়া কমিটি বলিয়েন না। আপনি গৌসিয়া কমিটি এটা নামের জিনিস না, এটা তরিকতের সংগঠন। হুজুর গৌসুল আজমের বুনিয়াতুত তালিবিন বাজারে পাওয়া যায়। এটা পড়েন, এটা পড়েন এবং শিকার চেষ্টা করেন হুজুর গৌসুল আজম মুরিদ কাকে বলছে, হুজুর গৌসুল আজম আখলাক কাকে বলছে, হুজুর গৌসুল আজম তাসাউফ তরিকত কাকে বলছে। আপনি যদি তরিকত তাসাউফ বুঝেন, পৃথিবীর যেই কোনো প্রাঙ্গণে গিয়ে কথা বলতে পারবেন। কারণ তরিকত তাসাউফ এটা এমন একটা জিনিস, আপনি নন মুসলিমের সামনে ঘন্টার পর ঘন্টা কথা বলতে পারবেন। কেন? কারণ তরিকত তাসাউফ ডিল করে ভিতর জগৎ নিয়ে। কি নিয়ে? ভিতরের জগৎ নিয়ে। ভিতরের সমস্যা সবার থাকে, ভিতরের সমস্যা সবার থাকে। আখেরি কথা, আমি একটা ওয়াজে গেছি বাইরের দেশে। এটা পরিপূর্ণরূপে আপনারা বুঝতে পারতেছেন, একেবারে অপোজিট। আমার ডানে একজন বসছে, বামে একজন বসছে। ডানে যেটা বসছে এটা অনেকটা দেখলে মানে আমার ভয় লাগতেছিল, মানে চেয়ার আসরত মনে যেন চেয়ার মেরে দিবে আমারে কতক্ষণ পরে। কারণ উনি চাচ্ছিলেন না আমাকে এখানে আমি কথা বলি। এক ভদ্রলোক আমাকে পছন্দ করে উনি দাওয়াত করছেন। আচ্ছা, উনি আমাকে বলতেছেন হুজুর আমলের ওয়াজ করবেন। কিসের ওয়াজ? আমলের ওয়াজ করবেন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আল্লাহ বেকু সুন্নি থাকবে, তুমি আমলের ওয়াজ না, তুমি যদি বলো যে আম গাছের ওয়াজ করো, সুন্নিরা সেখানে এসকে রসুলের কথা। আচ্ছা, আমাকে যখন আমলের ওয়াজ করতে বলছে, আমি হুজুর ইমাম গাজালি দিয়ে শুরু করছি। কারণ তাসাউফ হচ্ছে ভিতরের সার্জারি, ভিতরের সার্জারি। আপনি নিজেরে যতই বড় মনে করেন, কাশফুল মাহজুব যখন আপনি পড়বেন, আপনার মনে হবে হুজুর দাতাগঞ্জে বক্স আপনার ভিতর দেখে দেখে কিতাব লিখছে। ওই রোগ তো সবার আছে, আমারও আছে। সোজা কথা, আমারও রোগ সবার আছে। যখন ওই কথাগুলো বলা হয়, আপনি তাসাউফের কিতাব পড়েন, আপনার মনে হবে আপনাকে দিকে দিকে কিতাবগুলো লেখা হয়েছে। সেই কারণে সুফিয়ায়ে কেরামের দরবারে গিয়ে কেউ এলম দেখায় না, কারণ সুফিয়ায়ে কেরাম ভিতরটা নিয়ে কথা বলে। হুজুরের পরীক্ষা হইতেছে, সবাই বলতেছে পাস পাস, আগামী সপ্তাহ থেকে জয়েন করবে। ওই পাশে বসে আছে পাগলা, বলতেছে ইদারা বেটা তেরে খুদা মেরে প্যার কা নিচে। ও হুজুরের উপর সবাই পড়ছে ঝাঁপায়, হ্যাঁ ভণ্ড বেদাতি হাবি জাবি। তো উনি কোন রকম মুখটা তুলছে, তোলার পর বলতেছে বেটা ইনকো বুলাও, ইনকো পুছো ये नमाज पढ़ते वक्त उसका दिल कहाँ था, पूछ ले। তো ইমাম সাহেব ভদ্র মানুষ ছিলেন, উনি বলতেছেন আসলে আমি দুঃখিত, আমি যখন নামাজ পড়াচ্ছিলাম তখন আমার ভিতরে আসছে শুকরিয়া আল্লাহর দরবারে, কত বড় মসজিদের ইমাম আমি, 1000-3000 মানুষ পিছনে নামাজ পড়তেছে। নফসের মধ্যে এখানে থাকার কথা কে? আল্লাহ। তো যখন আপনি, তো উনি কি বলছেন, তেরে খুদা মেরে पैर के नीचे, मानी तेरे ये सारे इंसान, ठीक है, গ্রেটনেস যাদের দিকে তোরা তুই লোভ করতেছিস, যারে তুই আল্লাহর ওই চেয়ারে বসাইতেছো, শিরক হয়ে গেল না? শিরক হয়ে গেল। তো সন্তুষ্টি তো আল্লাহর, করবেন আল্লাহর জন্য, আপনি বান্দার জন্য করলেন না। সে কারণে উনি বলছেন তেরে ও মেরে पैर के नीचे। বুঝতে পারছেন? এই বিষয়টা আলাদা জিনিস, এই বিষয়টা আলাদা জিনিস। এক ব্যক্তি নামাজ পড়ে বের হয়ে যাচ্ছে, পাকিস্তানের বাবা বুল্লে শাহ রহমতুল্লাহ আলাইহি, একদম পাহাড়ি বাবা মহিউদ্দিনের মতো। উনি বসে বসে কি করতেছে। তো এই ভদ্রলোক অজু করে ঢুকছে, 2 মিনিটে নামাজ পড়ে বের হয়ে গেছে। তো বাবা বুল্লে শাহ বলতেছে বেটা ইধারা क्या किया आपने? कहते हुजूर नमाज पढ़ने आए। अच्छा, तो ये तालाब में उतार के क्या किया? कहते हुजूर वुजू किया। মানে পুকুরের মধ্যে নাইমা কি করছস? হুজুর ওযু করছি। তখন উনি একটা কথা বলছেন, को उत्तू दुए लत्ता गोरे तेरे अंदर रही पली थी दुनियादारा रब दे नाल भी 400 भी तू की थी। উনি এটা বলতে আছেন, এই ব্যক্তি চলে গেছে। উত্তু দুয়ে লত্তা গুঁড়ে, খ বাইরে পরিষ্কার করছস একেবারে দমাদম,
ভিতরের ময়লা ভিতরে থেকে গেল, ভিতরের ময়লা ভিতরে থেকে গেছে। দুনিয়াদার ও দুনিয়াদার আল্লাহর সাথে 420 গিরি করবি, কারণ কলসির ভিতরে ধুইতে হয়, বাইরে না। বাইরে ময়লা থাকলেও ভিতর পরিষ্কার করলে আপনি পানি পান করবেন, কিন্তু ভিতর ময়লার পানি আপনি পান করেন না, তো আল্লাহ আপনার ভিতরে ময়লা থাকলে নামাজের পানি পান করবে? এটা বলতে চাইছে। এই রোগ সবার ভিতরে আছে। আপনি যখন তাসাউফ দিয়ে কথা বলবেন, সবাই চুপচাপ হয়ে থাকে, যে কোনো প্রান্তে কথা বলতে পারবেন। সুতরাং এগুলো আপনারা ধারণ করেন, এগুলা শিক্ষা গ্রহণ করেন, অতঃপর মানুষের মধ্যে প্রচার করেন। দিন অনেক দারুণ জিনিস, দিন বাদে পৃথিবীতে আপনি শান্তি পাবেন না। আল্লাহর দরবারে শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই এনভায়রনমেন্টের মধ্যে রেখেছেন, আল্লাহ পাকের শুকরিয়া। এখন নিয়ামতের কদরদানি করে, নিয়ামতের কদরদানি করে, মানুষের সাথে সম্প্রীতির ভাব বজায় রাখে, মানুষের সমালোচনা করবেন না। কোন ব্যক্তি আপনার মতো প্ল্যাটফর্ম পাই নাই বিদায় সে আরেক প্ল্যাটফর্মে, এটা তো আমার বাহাদুরি। আরেকজনের প্ল্যাটফর্ম থেকে লোক উঠিয়ে নিয়ে আসা, কিভাবে আনবেন? ভোটের মানুষের মতো তুলে নিয়ে আসবেন না, আদর্শের মাধ্যমে, আদবের মাধ্যমে, শিক্ষার মাধ্যমে। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।